আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন দেশি মুরগির বাজারে অনেক ব্যবসায়ী আছে, অনেক হ্যাচারির মালিক আছে। কিন্তু এই দেশি মুরগিটা আজ থেকে ৭-৮ বছর আগে সবাই কিন্তু খামারি মুরগির বাচ্চা বিক্রি করত। খামারি মুরগি বলতে মুরগির প্যারেন্টসটাকে খামারে পালন করে সেই মুরগির বাচ্চা বিক্রি করত। সেইখান থেকে ন্যাচারাল বাচ্চার যে রূপকার গোলাম আজম ভাই, আপনারা হয়তো অনেকেই জানেন না, উনি কিন্তু বাংলাদেশে এই ন্যাচারাল বা অরিজিনাল দেশি মুরগির বাচ্চার বাজারটা প্রসার করেছেন। আজকে আসছি তার কাছে, আজকে তার হ্যাচারিতে না, তার ব্রুডিংয়ের কিছু বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো দেখব এবং তার সাথে কথা বলবো। আজম ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই ব্রুডিংয়ের যে বাচ্চাটা, আপনি কেন ব্রুডিংয়ের বাচ্চা বিক্রি করেন? ব্রুডিং এর বাচ্চাটা কেন বাচ্চা ব্রুডিং করেন সেটা বলতে চাচ্ছি। আসলে বাচ্চা ব্রুডিং এর জন্যই করা হয়। অনেক নতুন খামারে আছে যারা বাচ্চা ব্রুডিং করতে পারে না। তাদেরকে আমরা ওই বাচ্চাটা ব্রুডিং করেই দেই। ১৫ দিন ২০ দিন ব্রুডিং করে দেই। এই ব্রুডিংয়ের বাচ্চাটা কি ক্যারি করতে বা বিভিন্ন জায়গায় পাঠাইতে কোনো সমস্যা হয়? না, সমস্যা আসলে হয় না। জিরো বাচ্চাটা আমরা একটা ঝুড়িতে দিতে পারি ৫০ পিস। এই বাচ্চাগুলো দিতে হয় ২০ পিস। আচ্ছা, আরেকটা বিষয়ে কথা বলি। আমরা জানতে পারছি, যেটা বললাম আমি, যে দেশি মুরগির অরিজিনাল এবং খামারি, আপনি খামারি মুরগিটাকে বাদ দিয়ে দেশি অরিজিনাল মুরগিটাকে বাজারজাত করতেছেন। হঠাৎ করে আপনার মাথায় এই চিন্তাটা কেন আসলো? দেখেন, আমাদের একটা সময় প্যারেন্টস ছিল। আমরা দেশি মুরগি উৎপাদন করার জন্য প্যারেন্টস করেছিলাম। কিন্তু প্যারেন্টসের যে বাচ্চাটা আসে, সেটার কালার অরিজিনালি দেশি কালারটা আসে না। আমরা দেশির কালারটা মোটামুটি সবাই পরিচিত দেশি কালারের সাথে। আমরা যখনই দেখলাম যে এই দেশি বাচ্চাটা অরিজিনালি দেশি কালার আসতেছে না, তখন আমার একটা চিন্তা ভাবনা আসলো যে এটা অরিজিনালি কালার আসতেছে না। তার মানে তো এটা যখন খামারে বিক্রি করতে যাবে, তখন এটা দেশি বলে বিক্রি করতে পারবে না। যদিও সেটা দেশি, কিন্তু কালার খারাপের জন্য এই খামারিকে একটি ভোগান্তি পোহাতে হবে। তো কিভাবে অরিজিনালি দেশি মুরগি ফোটানো যায়? এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় তথ্য নিলাম যে কীভাবে আমরা দেশি মুরগির ডিম সংগ্রহ করতে পারি। সেটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। যার জন্য আমাকে বাংলাদেশের বেশ কিছু গ্রামে আমাকে সন্ধান করতে হলো কোথায় এই অরিজিনাল, যেটি গ্রাম এলাকায় ডিম পারে, ছেড়ে দেওয়া মুরগি, এই ছেড়ে দেওয়া মুরগির ডিম কোথায় পাওয়া যায়। এরকম বেশ কিছু জায়গা থেকে আমি এখন ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করতেছি, যে বাচ্চাগুলো অরিজিনালি দেশি বলা যায়। আচ্ছা, আরেকটা বিষয়, যে খামারের যে মুরগিটা, সেই মুরগিটাকে যেইভাবে খাবার পানি টানি দেওয়া হয় বা বিভিন্ন মেডিসিন দেওয়া হয়, সেটা ডিমটাও তো বড় হয়, বাচ্চাটাও বড় আকার হয়। জি। সোনালি এবং খামারি মুরগির মধ্যে কোনো তফাৎ থাকে না। আর যারা, যেসব ভোক্তারা এই দেশি মুরগির মাংস খাচ্ছে, তারা আসলে ওই রকম দেশি টেস্টটাও পাচ্ছে না। আচ্ছা চলেন আপনার খামারের ব্রুডিংয়ের বাচ্চাগুলো একটু দেখি কি অবস্থা, চলেন। চল। এখানে দেখা যাচ্ছে ছোট বাচ্চা মাত্র ব্রুডিংয়ে রাখতেছেন উনি। আচ্ছা, ওনার বড় বাচ্চাগুলো আমরা দেখতে যাই, চলেন। আচ্ছা আজম ভাই, এই যে এখানে বাচ্চাগুলি দেখা যাচ্ছে, এই বাচ্চাগুলির বয়স কয়দিন? এই বাচ্চার বয়স হলো 25 দিন। 25 দিন। জি। এখানে কতগুলি বাচ্চা আছে ভাই? এখানে আছে প্রায় 1200 পিস। 1200 পিস বাচ্চা আছে। আচ্ছা, এগুলা তো এখন আর কোনো মেডিসিন দেওয়া হচ্ছে না, ব্রুডিং এর না, পরে কি আর কোনো ওষুধ দেওয়া লাগে? না, এখন আপাতত আর কোনো মেডিসিনের প্রয়োজন নাই। হ্যাঁ, এখানে আপনি 3টে ভ্যাকসিন হয়ে গেছে। জি। আর কোনো মেডিসিন এখানে আপাতত প্রয়োগ করতে হবে না। শুধুমাত্র ফিড চালালেই চলবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এগুলা কি আপনার কোনো অর্ডার আছে, না আপনি হ্যাঁ, যে কোনো? অর্ডার আছে। 30 দিন বয়সের অর্ডার আছে। 30 দিন বয়সের অর্ডার আছে। জি। তার মানে আপনার কাছে সারা বছরই এরকম ব্রুডিং এর বাচ্চা পাওয়া যায়? সারা বছরই পাওয়া যায়। তবে আমরা সব সময় চেষ্টা করি যারা পুরাতন খামারি আছে, তারা 1 মাস বয়সেরটা না নিয়ে জিরো বাচ্চাটা নেওয়া। মানে 1 দিনের বাচ্চাটা নিলে সবথেকে উত্তম। কেননা কোনো খামারে যদি 20 দিন 30 দিনের বাচ্চাটা নেয়, সেটা যদি আমি ব্রুডিং করি, সেখানে তো অবশ্যই আমি 2-3 টাকা লাভ করার চেষ্টা করব। জি। তাই না? সেই লাভটা যদি খামারি করতে পারে, তাহলে তার জন্য প্লাস পয়েন্ট না? জি। আচ্ছা ভাই, এই যে এখানে নিম পাতা বাঁধা দেখা যাচ্ছে, এটা কেন? এটা হলো বাবু ভাই, এটা যেহেতু মুরগির বয়স হয়ে গেছে আপনার 25 দিন। জি। এই অরিজিনালি যেহেতু এটা একটা দেশি জাত, এই দেশি জাতরা ঠুরকা-ঠুরকিতে তাদের একটা মারাত্মক একটা অভ্যাস আছে। হ্যাঁ, 20 দিন 15 দিন পরে থেকেই খুবই একটা ঠুরকা-ঠুরকি করে একটা আরেকটা লোম তুলে ফেলে। যদি লোম না থাকে দেশি মুরগির, সেটা তো খামারে বিক্রি করতে পারবে না ভালোভাবে। জি জি। যদি এটা আমি 30 দিনে বিক্রি করে ফেলবো, কিন্তু আমি একটু যত্ন সহকারেই খামারিকে মালটা দিতে চাই। লেবু আপনার নিম পাতাটা দিলে সাধারণত মুরগি আপনার ঠুরকা-ঠুরকি কম করবে। আর মুরগি যখন ঠুরকা-ঠুরকি করবে, এটি যেহেতু অরিজিনালি জাত, সেহেতু ঠুরকা-ঠুরকি করবেই। ঠুরকা-ঠুরকি করলে আপনার
মুরগির রুম ঠিক থাকবে না, আর রুম ঠিক না থাকলে এই খামারে তো ভালো দামে বিক্রি করতে পারবে না। আচ্ছা, দেশি মুরগি আমরা জানি যে ঠোকাঠুকি করে, এই ঠোকাঠুকিটা বন্ধ করার জন্য অ্যাকচুয়ালি কোনো মেডিসিন আছে কি? না, আসলে অ্যাকচুয়ালি কোনো মেডিসিন নাই। আজকে না আমরা যে দেশীয় কিছু পদ্ধতি ব্যবহার করতে পারি, যেরকম আপনি যে দেখালাম যে নিম পাতা সাথে একটু লবণের পানি দিতে পারি। হ্যাঁ, জি। আর খাবারটাও অবশ্যই সুষম খাবার দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে। খাবারটার উপরে অনেকটা ডিপেন্ড করে জি, ঠোকাঠুকি। খাবারের উপর অনেকটা ডিপেন্ড করে। তার মানে যে কোনো খামারি, সেটা নতুন হোক বা পুরাতন হোক, তাদেরকে আপনি এই বোর্ডিংয়ের বাচ্চা অর্ডার করলে পাঠিয়ে দিচ্ছেন না, তাদের এসে নিয়ে যেতে হবে? না, যারা নিকটে আছে তারা তো এসে নিয়ে যায়। জি। আবার যারা অনেক দূরে আছে, যাদের আসা সম্ভব না, আমরা তাদেরকে পৌঁছে দিই। তারা অনলাইনে অর্ডার করলে আপনারা পৌঁছায় জি, দিচ্ছেন? অবশ্যই অবশ্যই। একটা খামারি যদি নতুন করে খামার শুরু করে, সেই ক্ষেত্রে জিরো বাচ্চা দিয়ে বেটার হবে না আপনার বোর্ডিংয়ের বাচ্চা দিয়ে বেটার এইটা আমি হবে? আপনাকে আগেই বললাম, যদি নতুন খামারি হয় আর যদি তার এলাকায় আসলে বিদ্যুৎ ব্যবস্থাপনা তো বর্তমানে এটা খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশে। জি। কিছু কিছু এলাকায় বিদ্যুতের খুবই সমস্যা যাচ্ছে। তো তারা চাইলেও তো জিরো বাচ্চা দিয়ে খামার করতে পারবে না। কেননা আপনি কি যখন লাভবান একটা খামার তৈরি করতে চান, তখন আপনাকে আগে ফার্স্ট টাইম ব্রুডিং করতে হবে। এই ব্রুডিংটা যদি ভালো না হয়, তাহলে কোনো খামারে কিন্তু লাভবান হতে পারবে না। কেননা ব্রুডিং ভালো হলেই কেবলমাত্র ওই মুরগিটার ওজন আসবে। ওজন আসবে। হ্যাঁ, জি। তো যাদের বিদ্যুতের সমস্যা আছে তারা অবশ্যই ব্রুডিং করা বাচ্চাটা নেবে। আর যাদের বিদ্যুতের সমস্যা নাই, এমনকি ব্রুডিংয়ের অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই একদিনের বাচ্চা নিয়ে করাটাই উত্তম। আচ্ছা আজম ভাই, আমরা জানি যে আপনি দেশি মুরগির বাচ্চা উৎপাদন করেন এবং বিক্রি করেন, পাশাপাশি কোয়েলের ব্যবসাও করেন। আপনি জি, জি। কোয়েলটাও শুরু করছেন প্রায় 1 বছর যাবত। আলহামদুলিল্লাহ, আপনার হ্যাচিং ব্যবসা এবং বাচ্চা বিক্রির ব্যবসা তো ভালো চলতেছে। জি, জি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে।